হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হাজবেন্ড নিয়ে চলে এসেছে পাবদা। দেখতে পাচ্ছ কত বড় সাইজের পাবদা। আজকের এই পাবদা মাছের আমি কালিয়া বানাবো। তো আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। গ্যাসটা এখানে ধরিয়ে নেবো। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। পাবদা মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। ফ্রাই প্যান এখানে গরম হয়ে গেছে। আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে দিলাম তেলে, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম করে দেবো। তেলটা যেহেতু গরম হয়ে গেছে ভালোভাবে, এবার এক একটা পাবদা তেলে ছেড়ে দেবো। উল্টে দিলাম পাবদাগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। বাদ বাকি মাছগুলো আমি ছেড়ে দিলাম। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। আমি আর তেল দেবো না, ওই তেলের মধ্যে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখলাম। এখানে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা না থাকে। দেখতে পাচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বাদামি রং হয়ে গেছে পুরো। এবার এরই মধ্যে আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, পুরোটা দিয়ে দেবো। টমেটো দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে উপকরণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম 1.5 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু জল অ্যাড করব। এরই মধ্যে এখানে আদা রসুন লঙ্কা পেস্ট নিয়েছি 1.5 চামচ মতো, পুরোটা দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, পুরোটা দেবো না।
তোমরা তোমাদের ঝাল মতন দিও। এবার ভালো করে মশলাগুলো একসাথে মিশিয়ে আমি কষিয়ে নেব। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। ভালো করে ফুটে উঠুক, একটু ফুটতে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার এক এক করে পাবদাগুলো আমি ছেড়ে দেবো। কিছুক্ষণ ফোটাবো, বেশিক্ষণ ফোটাবো না, কিছুক্ষণ জাস্ট 1-2 মিনিট আমি ফুটিয়ে নেবো। এর ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। পাবদা কালিয়া একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দেবো, নামিয়ে ফেলবো। যা লাগবে না, গরম ভাতে জমে যাবে। পাবদা কালিয়া একেবারে রেডি হয়ে গেল। তো দেখলে বন্ধুরা আমি কিভাবে আজকে পাবদা মাছের কালিয়া বানালাম, খুব সহজভাবে, দারুণ লাগে খেতে। এইভাবে ঘরে একবার হলেও করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না। আর তোমরাও ভালো থেকো।